আসসালামু আলাইকুম। টেক টিউটর একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ আসলাম হোসেন। আমরা কমিউনিকেশন পার্ট নিয়ে আলোচনা করছি। আজকে কমিউনিকেশন পার্টের ফ্রিকোয়েন্সি মডুলেশনের নিয়ে আলোচনা করব আর কি। ফ্রিকোয়েন্সি মডুলেশনের এটা আর কি সেকেন্ড পার্ট। তো ফার্স্ট পার্ট আমরা দেখেছি কিছু থিওরি আলোচনা সহ ম্যাথ। আশা করি ম্যাথগুলোতে আপনাদের কোনো সমস্যা হয়নি। এবার দ্বিতীয় পার্টে আমরা আরও কিছু ম্যাথ দেখব। ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য আসলে এই যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের এই ম্যাথগুলোই আসলে খুবই বেশি ইম্পর্টেন্ট। আশা করি সবগুলো আহ, বুঝতে পারবেন এবং নিজের জব প্রিপারেশনকে এক ধাপ আগিয়ে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথম দেখি এখানে প্রথমে বলছে কি, কনসিডার এ এফ এম সিগন্যাল উইথ ডেল এফ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন 10 কিলোহার্টজ, মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি 10 কিলোহার্টজ, দুটাই 10 কিলোহার্টজ। ওকে। এসি, ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড 10 ভোল্ট। এফসি, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি 500 কিলোহার্টজ। কমপ্লিট ড্র স্পেকট্রাম অফ এফএমসি, অর্থাৎ এর ড্রয়িংটা কীরকম হবে, যার এই গুণগুলো থাকবে যে সিগন্যালে, তার ড্রয়িংটা কীরূপ হবে, এটাই জাস্ট কোশ্চিন। তো এটা আমরা আর কি সলিউশন করে দেখি কি হয় আর আহ, তো প্রথমেই আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ নির্ণয় করলে, ব্যান্ডউইথ না, মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ইন্ডেক্স বিটা, বিটা ইজিক্যালটা আমরা কি জানি, ডেল এফ বাই এফ এম। ডেল এফ কত, 10, এফ এম হচ্ছে 10। এখানে দেখেন মডুলেশন ইন্ডেক্স বিটা ইজিক্যাল টু 1। আমাদের কিন্তু আহামরি আর কিছু দেওয়া নেই, কিন্তু আমরা একটা জিনিস শিখছিলাম, ব্রাজেলস, BRASE, ব্রাজেলস টেবিল। এই টেবিল থেকে আমরা কিছু সাইড ব্যান্ডের অ্যামপ্লিটিউড পাবো, ঠিক আছে, সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সির একটা ভ্যালু পাবো। ওই ভ্যালু থেকে আর কি আমরা ড্রয়িং করতে পারবো। তো কিভাবে ড্রয়িংটা করবেন সেটা দেখাই। ব্যান্ডউইথ যদি 1 হয় সেক্ষেত্রে আমরা একটা ভ্যালু পাই এন ম্যাক্সে। এটা ওই টেবিল থেকে, এটা পরীক্ষা করে কিভাবে বের করছে এটা ব- বিজ্ঞানী ব্রাজেল ইনি ভালো বলতে পারবে। তো তিনি একটা টেবিল প্রকাশ করছেন, ওইটা টেবিলের মাধ্যমে এই ম্যাথগুলো সাধারণত সলভ করা হয়। তো দেখেন এন ম্যাক্স এর ভ্যালু যখন বিটা ইজিক্যাল টু 1 হবে, এন ম্যাক্স এর ভ্যালু হচ্ছে 3। এটা টেবিল দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো যখন 1 এটা ব্রাজেল এন ম্যাক্স হবে 3, তখন আমরা কিছু কোএফিসিয়েন্ট পাবো, সাইড ব্যান্ড কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তো কোইফি কোএফিসিয়েন্ট কয়টা পাবো, মোট 4টা মতো কোএফিসিয়েন্ট পাবো। প্রথমটার ভ্যালু হবে 0.77, পরেরটার ভ্যালু হবে 0.44, 0.11 আর 0.02। এই ভ্যালুগুলো মোটামুটি মুখস্থ করতে হবে আপনাকে। পরীক্ষার কাজে তো আর ব্রাজেস টেবিল দিয়ে দেবে না, যার কারণে আপনাকে মুখস্থ করতে হবে। তো দেখেন, এটা পাওয়ার পরে আমরা ড্রয়িং কিভাবে করব। ড্রয়িং এর মূল একটা রেখা আঁকায়, মানে ইয়ে করতে হয়, যেটা সব ড্রয়িং এ থাকে। এটা হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বুঝাই কে হার্টজ, কিলো হার্টজ দিয়ে। দেখেন আমাদের সব থেকে বড় ভ্যালুটা এটা, তার নিচে এটা, তার থেকে একটু ছোট, তার থেকে ইয়ে ছোট, অর্থাৎ আমাদের একটা ক্যারিয়ার সিগন্যাল আর 3টা সাইড ব্যান্ড হবে, ঠিক আছে। একটা ক্যারিয়ার সিগন্যাল, প্রথমটা ক্যারিয়ার সিগন্যাল, পরেরগুলো সাইড ব্যান্ড। তো সিগন্যালটার, ক্যারিয়ার সিগন্যালটা আগে আঁকায় নিলে বুঝতে সুবিধা হবে। দেখেন ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড কত, কোএফিসিয়েন্ট 0.77, ঠিক আছে। এখন এই যে ভ্যালু আমরা নিব,
কত ম্যাগনিটিউড হবে তা এই কোএফিসিয়েন্টগুলো ভ্যালুর সাথে এসি গুণ হবে। এসি বলতে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যেটা, অর্থাৎ উপরে যেটা আমরা দিচ্ছি, আমরা লেফট রাইটে যেটা দিচ্ছি সেটা তো ফ্রিকোয়েন্সি, উপরে যেটা দিচ্ছি এসি ইন্টু কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটা কোএফিসিয়েন্ট। তো দেখেন এফসিতে ভ্যালু ছিল 0.77, তাহলে এসি দিয়ে যদি গুণ করি 10 দিয়ে, তাহলে 7.7 ভোল্ট। আমরা পাইলাম কি এফসি। এফসির ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত, 500 কিলোহার্জ। তো ফ্রিকোয়েন্সি এখানে আমরা লিখে দেবো 500 লিখলেই হবে, কারণ কিলোহার্জের রেঞ্জ তো দেওয়াই আছে 500। তো সাইড ব্যান্ড যদি 3টে হয়, তাহলে এই ডানে হবে 3টা আর বামে হবে 3টা। দেখেন এইটা সেম অ্যামপ্লিটিউড, এইটা সেম অ্যামপ্লিটিউড, আর এইটা সেম অ্যামপ্লিটিউড। দেখেন এই দুইটার অ্যামপ্লিটিউড কত, 0.44 কে এসি 10 দিয়ে গুণ দেন, তাহলে 4.44 ভোল্ট। ঠিক আছে, এটা কত, 4.4 ভোল্ট। আচ্ছা, পরের অ্যামপ্লিটিউড কত দেখেন, 0.11, তাহলে 1.1 ভোল্ট। আর এটাও ঠিক 1.1 ভোল্ট। এটা আসলে তীরের মতো হবে। ওকে, এবার এইটা দেখেন 0.02, অর্থাৎ 0.2 ভোল্ট। আর এটা হবে 0.2 ভোল্ট। তো এই অ্যামপ্লিটিউডের হিসাব গেল। এখন আমরা ফ্রিকোয়েন্সির হিসাবটা নিচে লিখে দেবো কত ফ্রিকোয়েন্সি হচ্ছে। আচ্ছা, আমরা একটা জানি মাঝ দিকে ডানের দিকে পজিটিভ আর বামের দিকে নেগেটিভ, মানে এফসির সাথে যোগ হয় ডানের দিকে, এফসির সাথে বিয়োগ হয় বামের দিকে। আচ্ছা, এফএম কত ভ্যালু দেখেন, 10 কিলোহার্জ, আর এটা 500 কিলোহার্জ। 500-র সাথে যদি 10 করে আমরা বিয়োগ করি, তাহলে এক একটা সাইড ব্যান্ড পাবো, 10 করে যোগ করলে আর একটা সাইড ব্যান্ড পাবো। এই পাশে হবে 10 করে যোগ, এইদিকে হবে যোগ, এইদিকে যোগ। তাহলে দেখেন প্রথমটা হলো কত, 500 যোগ 10, তাহলে 510 কিলোহার্জ। পরেরটা হচ্ছে 520 কিলোহার্জ, পরেরটা হচ্ছে 530 কিলোহার্জ। এইদিকে বিয়োগ, যার কারণে 490, 480 এবং 470 কিলোহার্জ। এই ছিল আমাদের এফএম এর স্পেকট্রাম। যদি এটা এইভাবে যোগ করে দিলে একটা ভ্যালু আসে, কিন্তু ওরকম আঁকানো লাগবে না। আমরা জাস্ট যদি এটাই দিয়ে যাই, এটাই আমাদের নিম্ন ড্রয়িং স্পেকট্রাম। নিচে লিখে দিতে পারেন স্পেকট্রাম অফ এফএম সিগন্যাল, হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ম্যাথ আমরা দেখি এখানে কি চাওয়া হয়েছে। হোয়েন ক্যারিয়ার, অর্থাৎ এফসি ইজিক্যাল টু দেওয়া আছে, এফসি ইজিক্যাল টু 50.4 মেগা হার্টজ। ওকে, carrier frequency modulators are AF modulating signal, amplitude frequency of modulating signal F, এটা মেবি FM মডুলেটিং সিগন্যাল হবে, এটা ভুল লেখা হয়েছে, FM মডুলেটিং সিগন্যাল। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি রিচড এটা, তাহলে FC ম্যাক্স কত, 50.4.5 মেগাহার্টজ, 405। অর্থাৎ এটা ক্যারিয়ার সিগন্যাল ছিল জাস্ট 0.5, এইটা বাড়ছে। Calculate the frequency deviation produced, carrier showing of their lowest frequency reached. Lowest frequency একটা, highest frequency একটা, ক্যারিয়ার শোয়িং একটা। তো সবই আমরা বাইর করবো একে একে, দেখা যাক। প্রথমে কি চাইছে, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ। দেখেন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এ নাম্বার ডেল এফ ইজিক্যাল টু, আমরা একটা সূত্র পড়ছিলাম, এফ সি ম্যাক্স মাইনাস এফ সি। এটাই জাস্ট 50.405 মাইনাস 50.4 ইজিক্যাল টু 0.05
মেগাহার্জ, এটাই অ্যান্সার। যদি আপনারা এই জিনিসটা কিলো হার্জে নেন তাহলে 5 কিলো হার্জ, এটাও অ্যান্সার রাখতে পারবেন, এটাও অ্যান্সার রাখতে পারবেন। এটা অ্যান্সার একটা, এ গেল। বি নাম্বার হচ্ছে কি ক্যারিয়ার সুইং। ক্যারিয়ার সুইং ক্যারিয়ার সুইং ইজিক্যাল টু কত? 2 ডেল এফ, মনে আছে নিশ্চয়। 2 ডেল এফ ইজিক্যাল টু 2 × 5 কিলো হার্জ, তাহলে কত? 10 কিলো হার্জ, 10 কিলো হার্জ আর কি। তো এই আমরা সি নম্বর দেখি। সি নম্বর বলছে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি রিস্ট। লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কত? আমরা একটা সূত্র শিখছিলাম, লোয়েস্ট ফ্রিকোয়েন্সি আর হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, যেটাতে এফসি এর সাথে ডেল এফ যোগ করলে হয়তো হাইয়েস্ট, আর যদি আমরা বিয়োগ করি তাহলে লোয়েস্ট হতো। তো এখানে দুই ধরনের জিনিসই চাইতে পারতো, এখানে চাইছে লোয়েস্ট, তাহলে আমরা এফসি মাইনাস ডেল এফ। এফসি ইজিক্যাল টু কত? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50.4, ডেল এফ হচ্ছে 5 কিলো হার্জ। ঠিক আছে, কিলো হার্জ এর কাছে যদি আমরা এই মেগা হার্জ, এটা যেহেতু মেগা হার্জ রেঞ্জে, তাই আমরা মেগা হার্জের ভ্যালুটা বসাবো 0.05। তো 0.05 যদি বসান তাহলে 50.395 এরকম মেগা হার্জ। এখানে আরো একটা চাইতে পারতো কি লোয়েস্ট, এটা হাইয়েস্ট চাইতে পারতো। তো দুইটা জাস্ট এফসি আর ডেল এফ যোগ দিলে সেটা হাইয়েস্ট পাইতো। ম্যাথ, এই জাস্ট সূত্রগুলো জানলেই খুব ছোট ছোট আকারে এই ম্যাথগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী ম্যাথের দিকে। তো আমরা দেখছি পরের ম্যাথ, পরবর্তী ম্যাথ। পরবর্তী ম্যাথ কি? ক্যালকুলেট ক্যারিয়ার সুইং, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, মডুলেশন ইন্ডেক্স অফ এফএম সিগন্যাল হুইচ রিচ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এফসি ম্যাক্স ইজিক্যাল টু পাইছি কত? 99.047 মেগা হার্জ। আরেকটা কি চাইছে? মিনিমাম ফ্রিকোয়েন্সি এফ সি মিনিমাম। মিনিমাম কত? 99.023 মেগা হার্জ। তো এগুলো ক্যালকুলেশন করে আমাদের মডুলেটিং সিগন্যাল। আচ্ছা, আরেকটা দেওয়া আছে কি এফএম 7 কিলো হার্জ। দেখেন উপরের গুলা মেগা হার্জে, আর মেসেজ সিগন্যাল দিয়ে রাখছে কিলো হার্জ। তো এই নিয়ে ঝামেলায় পড়তে পারেন, কিলো আর মেগা একটু লক্ষ্য করে ম্যাথ করবেন। এই ম্যাথটা কিভাবে সলভ করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের প্রথমে চাইছে কি ক্যারিয়ার সুইং। তো আমরা ক্যারিয়ার সুইং পরে, ক্যারিয়ার সুইং ইজিক্যাল টু 2 ডেল এফ। আমরা ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ এটা কিভাবে বের করে সেটা আগে দেখব। তাই এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা আগে বের করে নিই, তাহলে আমাদের ক্যারিয়ার সুইং বের করা সুবিধা হবে। ঠিক আছে, এই ডেল এফ পাইলে আমরা ক্যারিয়ার সিগন্যাল, ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার সুইং সব কিছু আগে, মডুলেশন ইন্ডেক্স সব সুবিধা হবে আর কি। সেক্ষেত্রে আমরা ডেল এফ আগে বের করব। তো ডেল এফ এর সূত্র এখানে আমরা নতুন সূত্র আর কি, এটা এটা একটু মুখস্থ করবেন নতুন ভাবে। আরেকটা সূত্র আর কি অ্যাড হলো আপনাদের, এফসি মাইনাস এফসি ম্যাক্স এর সাথে এফসি মিনিমাম বিয়োগ করার পর জাস্ট 2 দিয়ে ভাগ করবেন, এটাই আপনার ডেল এফ এর সূত্র। ঠিক আছে, ডেল এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো আমরা ক্যালকুলেটর ইউজ করব। এই ম্যাথটা আসলে ওই যে দশমিকের পরের হিসাব নিকাশ একটু বেশি। তো 99.047 মাইনাস 99.023 ডিভাইডেড বাই 2। লেখাগুলো একটু বেশি খারাপ হয়ে গেল মনে হচ্ছে। 99.047
তো একটু 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 বুঝে নেবেন, এখানে তো সূত্র লিখে রাখছি, আপনাদের বুঝতে হয়তো কষ্ট হবে না। 99.047 মাইনাস 99.0423 আর কি। তো এটা আসবে হচ্ছে 0.12012 মেগা হার্জ। এই জিনিসটাকে যদি আমরা, মেগা কিন্তু বড় হাতের এম, হ্যাঁ, এটাকে কিলোতে নিতে চাই তাহলে 12 কিলো হার্জ। এই ছিল আমাদের ডেল এফ গেছে। তো আমরা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা জানি কি এফসি। এফসি এর সূত্র আবার আরেকটা, যেমন এফ সি ম্যাক্সিমাম প্লাস এফ সি মধ্যে একটা প্লাস আছে মিনিমাম বাই 2। এই ফ্রিকোয়েন্সি ডেরিভেশনের সূত্র জাস্ট ওর মাইনাস এটার প্লাস। তো 99.047 প্লাস 99.023 বাই 2। দেখেন এইটা আসবে হচ্ছে 99.035 মেগাহার্জ। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি গেল, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন গেল। এখন চাইছে কি ক্যারিয়ার সুইং। ক্যারিয়ার সুইং আর কি ডেল এফ এর টু ডেল এফ, তাহলে 12 গুণ 2 24 কিলো হার্জ। এককগুলো আপনারা দেখে দেবেন, যেমন এটা কিলো হার্জে, এটা মেগা হার্জে। তো সবগুলো কিলোতে নিতে পারেন, সবগুলো মেগাতে নিতে পারেন। এখন আমার মতে আপনার ঝামেলা করার কিছু নেই, ক্যালকুলেশন করে এটা মেগাতে পাইছেন এটা মেগাতে, ক্যালকুলেশন করে এটা যদি কিলোতে পান কিলোতে, মেগাতে পাইলে মেগাতে, যেমন আছে তেমনই রাখবেন। কনভার্সন এদিক ওদিক করতে গেলে দেখা যাচ্ছে দশমিকের একটা দশমিক হিসাব ভুল করলেন, নাম্বারটা কাটা যাবে যদি ভুল করেন আর কি। আর যদি ঠিক করেন তাহলে তো নাম্বার পাবেন, কোনো সমস্যা নেই। আমাদের সব মান শেষ, মডুলেশন ইনডেক্স শুধু এই মানটা বাকি আছে। মডুলেশন ইনডেক্স, মডুলেশন ইনডেক্স ইজ ইকাল টু কি, আমরা বিটা বিটা ইজ ইকাল টু ডেল এফ বাই এফ এম। এফ এম কিন্তু দেওয়া ছিল, মনে আছে তো? আচ্ছা, ডেল এফ পাইছিলাম 12, এফ এম ইজ ইকাল টু হচ্ছে 7 কিলো হার্জ দেওয়া ছিল কিলো হার্জে, এটাও পাইছি কিলো হার্জে, এটাও কিলো হার্জে। তো এখন কি 1.714 এটা আসবে আর কি। ক্যালকুলেশনে দেখে নেবেন মডুলেশন ইনডেক্স। মডুলেশন ইন্ডেক্সে আবার কোনো একক বসায় না, তাহলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক আছে? কারণ এইটা কিলোহার্জ এটাও কিলোহার্জ, দুটো যদি কাটা যায় তাহলে একক থাকে না। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। আমরা পরবর্তী ম্যাথে আমরা দেখছি একটা এফএম সিগন্যাল দেওয়া আছে, যেটা রেঞ্জ দেওয়া আছে, চ্যানেল রেঞ্জ। দেখেন 88 টু 88.4 মেগাহার্জ। অর্থাৎ দেখেন এটা কিন্তু লয় এফসি মিনিমাম, আর এটা কিন্তু এফসি ম্যাক্সিমাম। এই মডুলেটিং সিগন্যাল ফ্রিকোয়েন্সি, আচ্ছা এফএম সিগন্যাল হচ্ছে 14 কিলো হার্জ দেওয়া আছে। ফাইন ফ্রিকোয়েন্সি ডেরিভেশন মডুলেশন ইনডেক্স। ওকে, আমরা ফ্রিকোয়েন্সি ডেরিভেশন এবং মডুলেশন ইনডেক্সের সূত্র জানি, সেই সূত্রে করব। প্রথমে দেওয়া ছিল কি এফসি মিনিমাম ভ্যালু 88 মেগাহার্জ, এফসি ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে কত 88.4 মেগাহার্জ। তো আর দেওয়া আছে কি এফএম, মডুলেটিং সিগন্যাল হচ্ছে 14 কিলো হার্জ। তো দেখেন আমরা বের করব ডেল এফ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ডেল এফ ইজ ইকুয়াল টু, সূত্র আমরা দেখছিলাম কি এফ সি ম্যাক্স মাইনাস এফ সি মিনিমাম বাই 2।
তো দেখেন এফসি ম্যাক্স কত, 88.4 মাইনাস 88/2, এটা আসবে আসলে মেগাহার্জে। 0.4 কে 2 দেওয়া গেলে 0.2 মেগাহার্জ। এটারে যদি আমরা কিলো হার্জে নিই, 1000 দিয়ে গুণ দেবেন, একটার পর দশমিক আছে, একটা বাদ যাবে, তাইলে 200 কিলো হার্জ। এটা আসবে। এটা প্রথম অ্যান্সার। পরেরটা কি, মডুলেশন ইন্ডেক্স। মডুলেশন ইন্ডেক্সকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি, এটা ইজ ইকুয়াল টু ডেল এফ বাই এফ এম। ডেল এফ আছে 200 কিলো হার্জ বাই মডুলেটিং ফ্রিকোয়েন্সি আছে 14 কিলো হার্জ। এটা 14.3। এটার কোনো একক হবে না, এটাই অ্যান্সার। তো এই ছিল আমাদের ম্যাথ। আশা করি সব ম্যাথগুলো আপনারা বুঝতে পারছেন। মডুলেটিং ফ্রিকোয়েন্সির এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। আশা করি সবগুলো আপনাদের খুব উপকারে আসবে। যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জব প্রিপারেশন এক ধাপ আগিয়ে নিতে আমরা কমিউনিকেশন পার্টের প্রতিটা পার্টের উপরেই কয়েকটা করে ভিডিও আপলোড করেছি। প্রত্যেকটা ভিডিওই আপনারা অনেক কিছু শিকার পাবেন আর কি। শিখার মতো অনেক ম্যাথ দেওয়া হয়েছে, যে ম্যাথগুলো জব প্রিপারেশনে বিভিন্ন পরীক্ষাতে আসছে। আমরা সাল উল্লেখ করিনি, তবে প্রতিটা ম্যাথই কোনো না কোনো পরীক্ষাতে আসছে। আমরা বাছাই করেই আমাদের শিট তৈরি করেছি, তারপর শিটের উপর এই ভিডিও তৈরি করা। তো আশা করি প্রত্যেকটা ম্যাথ আপনাদের অনেক উপকারে আসবে। আমরা এই উদ্দেশ্যেই ভিডিওগুলো বানিয়েছি। সকল জব প্রত্যাশীদের শুভকামনা জানাই, এবং আপনারা নিজে ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো বারবার একাধিকবার দেখতে পারবেন। এবং আপনারা যদি এই লিঙ্কগুলো বা ভিডিওগুলো আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে অনেক অন্য জব প্রিপারেশনের জন্য আর কি অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো আপনাদের জব প্রিপারেশন অনেক এগিয়ে নেবে ইনশাআল্লাহ। তো সব ভিডিওই দেখতে পারেন, যদি আপনাদের প্রয়োজন মনে হয়, যে টপিকসের উপর চান সেটা আপনারা কমেন্টেও জানাতে পারেন, তাহলে তার উপর আমরা ভিডিও বানিয়ে আপনাদের আপলোড করে দেখার সুযোগ করে দিতে পারি। তো সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।